বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা নাদিয়াতুল কায়দার পৃষ্ঠা 18 নিয়ে হাজির হয়েছি। এই পৃষ্ঠার মধ্যে যে সমস্ত কায়দাগুলো লাগবে, নিয়মগুলো লাগবে, সেটা হচ্ছে হরকত, তানবিন, জজম, তাসদিদ, মধ্যে তবাই, আরজি, এওয়াজ, হরকত, মুত্তাসিল, ওয়াজিব গুন্না, ইকফা, ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না, ইজহার, কলকলা, আল্লাহ শব্দের লাম, হরফ, বারিক, গোল, তা, ওয়াকফ। এই সমস্ত নিয়মগুলো এই 18 পৃষ্ঠার মধ্যে লাগবে। আর এইসব নিয়মের উপর আমার কিছু ভিডিও রয়েছে, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। আর যারা পারেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন বানান করে শিখব। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দো, আল হামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা, হাজের হি, আলহামদু লিল্লাহি। রবা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, আইন খারা জবর আ, রব্বিল আ, লাম জবর লা, রব্বিল আলা, মিমিয়া জের মি, নুন জবর না, রব্বিল আলামিনা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রবা জবর রব, বা জের বি, রব্বি, ঝা দাল জের জিদ, নুনিয়া জের নি, জিদিনি, রব্বি জিদিনি। আইন লাম জের ইল, মিম দুই জবর মান, ইলমান, রব্বি জিদিনি ইলমান। এখানে ওয়াকফ করলে হবে মা, রব্বি জিদিনি ইলমা। এটা ওয়াকফের একটা নিয়ম আছে এখানে। আইন নুন জবর আন, হা পেশ হো, আন হো। মিম খালি আলিফ জবর মা, লাম পেশলু, মালু, হা উল্টা পেশ হু, মালু হু। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আমতা। মিম নুন জের মিন, হা বা জবর হাব, লাম লাম জের লিল, হাব লিল, ওয়াও জবর ওয়া, রয়া জের রি, দাল জের দি, হাব লিল ওয়ারিদ। লাম জবর লা, কফ, ওয়াও কফ জবর ক, লাক, ওয়াও ইয়া জের উই, ইয়া দুই পেশিউন, লাকউইয়ুন, লাকউইয়ুন। আইন জবর আ, জা ইয়া জের জি, ঝা দুই পেশ, জুন, আজিজুন। এখন ওয়াকফ করলে হবে লাকউইয়ুন আজিজ। হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজরুন। গয়নিয়া জবর গই, র পেশ রু, গয়রু। মিম মিম জবর মাম, নুন ও পেশ নু, মামনু, নুন দুই যে নিন, মামনুনিন। ওয়াকফ যদি করি মানে থামি, কি হবে? আজরুন গয়রু মামনুন। ওয়াকফ করলে হবে মামনুন। এখানে কেন মামনুন হলো সেটা হচ্ছে একটা ওয়াকফের একটা কায়দার নিয়মের ব্যাপার আছে, সেই ব্যাপারে ভিডিও রয়েছে, সেটা দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই লিঙ্কটি দেয়া থাকবে। মিম নুন জবর মান, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, মান হুয়া। এখানে ওয়াকফ করলে হবে মান হু। আইন জবর আলা, মিয়াজাল্লি আলি, মিম দুই পেশ মুন, আলিমুন। হা জবর হা, কাফিয়া জের কি, হাকি, মিম দুই পেশ মুন, আলিমুন হাকিমুন। কিন্তু এখানে যদি আমি ওয়াকফ করি বা থামি, কি হবে? আলিমুন হাকিম। লাম জবর লা, ত ইয়া জের তি, লতিফ, হা দুই পেশ ফুন, লতিফুন। খ জবর খ, বা ইয়া জের বি, খবির, রা দুই পেশ রুন, খবিরুন। ওয়াকফ করলে হবে লতিফুন খবির। হামজা নুন জবর আন, ফা পেশ ফু, সিন পেশ সু, কাফ মিম পেশ কুম, আং ফুসুকুম। এটা হচ্ছে ইকফা গুন্না, আং ফুসুকুম। ইকফা গুন্নাটা কেন হলো সেটা জানার জন্য তাজবিদের প্লেলিস্ট থেকে এই ইকফার নিয়মটি দেখে আসতে হবে। ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই লিঙ্কটি দেয়া আছে। ফা জবর ফা, হামজা নুন জবর আং, ফা আং, জাল র জবর দাওর, ফা আং দাওর।
তা পেশতু কাফ মিম পেশকুম ফা আং যাওরতুকুম, এটা হচ্ছে ইকফা গুন্না, ইকফা ফা আং যাওরতুকুম। খা ইয়া জবর খৈর, দুই জবর রন খৈরন। কাফ জবর কা, সা ইয়া জের সি, কাসির, দুই জবর রন কাসিরন। খৈরং কাসির। এখানে যদি অক্ষ করি দুই জবর জায়গায় এক আলিফ টান দিতে হবে। কাসির, কাসির। বিস্তারিত হচ্ছে তাজবিদের প্লে লিস্টের মধ্যে পাবেন। খৈরং, এটা ইকফা গুন্না, এখানে এক আলিফ টান, এটার মধ্যে আওয়াজ, এটা হচ্ছে ইকফা গুন্না হয়েছে এখানে। খৈরং কাসির। তারপর নুন খালি আলিফ জবর না, র দুই জবর রং, তা জবর তা, লাম জ জবর লাজ, জ খারা জবর জ, তা লাজ জ, না রং তা লাজ জ। এখানে নুনের মধ্যে মধ্যে টান হয়েছে, র এর মধ্যে ইকফা গুন্না, আর এখানে খারা জবরের কারণে টান, না রং তা লাজ জ। কফ ওয়াও জবর কও, লাম দুই জবর লান, কওলান। সিন জবর সা, দাল ইয়াজের দি, দাল দুই জবর দান। কেমনে হবে এখন? কওলাং সাদীদা। যেখানে ওয়াকফ করব সেখানে যদি দুই জবর থাকে এক আলিফ টান দিতে হবে, আর এখানে ইকফা গুন্না। কওলাং সাদীদা। নুন সাকিন ও তানবিনের বামে ইকফার হরফ 15টির মধ্যে একটি সিন রয়েছে, এই জন্য এখানে গুন্না দিয়েছি। কওলাং সাদীদা। এটা হচ্ছে আইন, ইয়া জবর আই, নুন দুই পেশতুন, আইনুন। জিম খালি আলিফ জবর জা, র জের রি, ইয়া জবর ইয়া, তা দুই পেশতুন, আইনুন জারিয়াতুন। এখন এই যে তানবিন, তানবিনের বামে জিম রয়েছে, তানবিনের বামে জিম থাকলে হামজাহা আইন হা গয়েন খুশির হচ্ছে ইজহারের হরফ। ইজহারের হরফ যদি থাকতো তাহলে স্পষ্ট করে পড়তাম। এখন এটা ইকফার হরফ রয়েছে, এই জন্য গুন্না দিতে হবে। আইনুন জারিয়া, ইকফার হরফ 15টি, এর মধ্যে একটি হচ্ছে জিম। তো নুন সাকিন বা তানবিনের বামে ইকফার হরফ থাকলে এটা গুন্না দিতে হয়। আইনুন জারিয়া। আর শেষে গুলতা থাকলে এটা হা হয়ে যায়, গুলথা থাকলে হা হয়ে যায়। মিমনুন জের মিং, শিন র জবর শার, র লাম জের রিল, শাররিল, মিং শাররিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও খালি আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, সিন জের সি, মিং শাররিল ওয়াসওয়াস। মিং, এখানে ইকফা গুন্না হয়েছে, এখানে ওয়াকফ, ওয়াকফ করলে সিন পড়তে হবে, সিন মানে জজমালা সিন পড়তে হবে। মিং শাররিল ওয়াসওয়াস। এখন আমরা একটা লাভ জেনে নিই, কোরআন তেলাওয়াতের লাভ। আমি কেন কোরআন শিখব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে কেউ কি ইহা পছন্দ করে যে সে বাড়িতে ফিরিয়া 3টি বড় ধরনের মোটা তাজা গর্ভবতী উটনি পাইয়া যাইবে? আমরা আরজ করিলাম, অবশ্যই আমরা ইহা পছন্দ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, কেহ যদি নামাজে 3টি আয়াত তেলাওয়াত করে তবে উহা 3টি মোটা তাজা গর্ভবতী উটনি হইতে উত্তম। সুবহানাল্লাহ। এখন আমরা নিচের অংশটা শিখব। দাল কাফ জবর দাগ, কাফ দুই জবর কান, দাগ কাং। এখানে ইকফা গুন্না হয়েছে কারণ তানবিনের বামে দাল রয়েছে, দাগ কাং। আবার দাল কাফ জবর দাগ, কাফ দুই জবর কাং, দাগ কাং। এখানে আবার আমরা এক আলিফ টান দেবো কেন? এখানে আমরা ওয়াকফ করব, ওয়াকফ মানে থামবো। যেখানে থামবো সেখানে যদি দুই জবর থাকে এক আলিফ টান দিতে হয়, ঠিক আছে? তো দাগ কাং, এখানে গুন্না হলো ইকফা গুন্না, কিন্তু এখানে ইকফা গুন্না হলো না, কারণ এখানে থেমেছি আর এখানে থামি নাই, এটার বামে ইকফার হরফ রয়েছে দাল। দাগ কাং, দাক্কা। এটা সদফা জবর সফা, দুই জবর ফান, সফান। সদফা জবর সফা, দুই জবর ফান, সফান, সফান। কিন্তু এখানে আমরা গুন্না দেব, এখানে এক আলিফ টান দেব। টান দেব কেন? এখানে থেমেছি এই জন্য এক আলিফ টান। দুই জবরের ওখানে থামলে এক আলিফ টান দিতে হয়। আর দুই জবর হচ্ছে তানবিন, তানবিনের বামে ইকফার হরফ সদ রয়েছে, এই জন্য আমরা গুন্না দেব। সফাং, সফা,
সফাং সফা, হামজা ইয়া জবর, এটা হচ্ছে আমরা ঈদগামে বা গুণা করবো এখানে। এই যে নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বা গুণা, ইয়া মিম ওয়াও নুন এই হরফগুলো থাকলে, নুন সাকিন বা তানবিনের বামে ইয়া মিম ওয়াও নুন থাকলে ঈদগামে বা গুণা মানে মিলিয়ে পড়তে হয়। যেমন এই যে নুন, এটা হচ্ছে নুন সাকিন, বাম দিকে ইয়া রয়েছে, এটা ঈদগামে বা গুণা, গুণা দিতে হবে। আই আলিফটা মানে হামজাটাকে ইয়ার সাথে পড়তে হবে, এই নুন বাদ, এই নুন বাদ হয়ে যাবে। আই ইয়াদরিবা, আই ইয়াদরিবা ইয়াউমাইযি ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস। এখানে হচ্ছে এই যে বাগুন্না, দালের নিচে দুইটা জের রয়েছে মানে তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের বামে ঈদগামে বা গুন্নার হরফ ইয়া রয়েছে, অতএব এই তানবিন কেটের সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। জিন পড়া যাবে না, মানে তানবিনটা বাদ হয়ে যাবে, এর সাথে মিলিয়ে পড়তে হবে আর গুন্না। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস, তারপর মিউ ওয়াক, এখানে যে নুন সাকিনের বামে, নুন সাকিনের বামে ঈদগামে বা গুণা হরফ ওয়াও রয়েছে, মিউ ওয়াক, মিউ গুণা হবে মিউ ওয়াক, এখানে গুণাটা দেবে ঈদগামে বা গুণা, এখানে একটা টান রয়েছে ওয়াক, এখানে হবে মধ্যে আরজি, কি হবে মধ্যে আরজি। মধ্যের আরজির বিস্তারিত নিয়ম ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। হা তজের হিত জবর তো হিত, তা নুন দুই পেশতুন, হিত তুন নুন গইন জবর না গফা রজের ফির, হিত তুন না গফির লাম জল্লা কাফ মিম পেশকুম, হিত তুন না গফির লাকুম, হিত তুন না গফির লাকুম। এই নুনের উপর তাসদিদ রয়েছে, এটা ওয়াজিব গুন্না। নুনে সাকিন বা তানবিনের বামে এটা ওয়াজিব গুন্না হবে না, কারণ এটা হচ্ছে আমরা জানি নুন সাকিন বা তানবিনের বাম তানবিনের মধ্যে নুনের উপর এবং মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না। কিন্তু যদি তানবিনের পরে থাকে, নুনে সাকিন বা তানবিনের পরে থাকে, তাহলে সেটা ওয়াজিব গুন্না হবে না, হবে ঈদগামে বা গুন্না, এটা হবে হিত্তাতুন নাগফির লাকুম। এখানে তানবিনের বামে নুন রয়েছে, ঈদগামে বা গুন্না, হিত্তাতুন নাগফির লাকুম। সজ্জের সির খালিল জবর র সির ত মিম দুই জবর তম সির তম, মিম শিন পেস মুস্তা জবর তা মুস্তা, কফিয়া জের কে মিম দুই জবর মান মুস্তাকিমান, তাহলে হবে সিরাতাম মুস্তাকিমা। এখানে মিমটা হচ্ছে ঈদগামে বা গুন্না, এখানে ওয়াজিব গুন্না না, কারণ তানবিনের পরে রয়েছে, তানবিনের পরে রয়েছে, এই জন্য ঈদগামে বা গুন্না। সিরাতাম মুস্তাকিমা, টান দিলাম কেন, দুই জবর আছে এই জন্য। জিম নুন জবর জান, নুন খালি নুন খারা জবর না, জান্না তা, তা ওয়াও দুই জের তিউ ওয়াও জবর ওয়া, জান্নাতিউ জান্নাতিউ। এইভাবে চর্চা করতে থাকুন আর পিছনের পর্বগুলো দেখে আসুন। সামনের নতুন পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।